ডাইনি বন্দি। ডাইনির গ্রামে থাকতো দুই ডাইনি বোন, সরলা ও কমলা। সরলা একটু বেশি সরল ছিল, কমলা একটু চালাক ছিল। কিন্তু তাদের দুই বোনের মধ্যে মিল ছিল প্রচুর পরিমাণের। সরলা, এই সরলা, ওঠ, আমার সব কাজ হয়ে গেছে, ওঠ বলছি। কত বেলা হয়ে গেছে দেখেছিস? খাবার আনতে যেতে হবে না? এখন ঘুমালে হবে? এরপর তারা দুই বোনই খাবারের খোঁজে বাইরে যায়। বোন, তুই এইদিকে যা, আমি এইদিকে চলে যাচ্ছি। যে আগে খাবার পাবে সে বাড়িতে চলে আসবে আগে। ঠিক আছে দিদি, আর আমি যদি কোথাও ঘুমিয়ে পড়ি তুমি আমাকে কিন্তু খুঁজতে যাবে, এই বলে দিলাম আমি। এরপরে তারা দুই বোনই খাবার খোঁজার জন্য বাইরে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে কমলা খাবারও পেয়ে যায়। তারপরে কমলা চলে যেতে থাকে তার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু অন্যদিকে সরলা উড়তে উড়তে চলে যায় মানুষের গ্রামের ভেতরে। তার জানা ছিল না যে এটা মানুষের গ্রাম, কিন্তু সে ভয় না পেয়ে এগিয়ে যেতে থাকে। হঠাৎ সরলা একটা বাড়ির উপরে বসে ঘুমিয়ে পড়ে, আর একটি বাচ্চা তাকে দেখে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর গ্রামের সকলকে জানাতে যায়। কিছুক্ষণ পরেই গ্রামের সকল মানুষ সেখানে এসে হাজির হয়, এমনকি এক তান্ত্রিক বাবাকেও নিয়ে আসে সেখানে। কিন্তু আমাদের সরলা ডাইনি তখনও ঘুমাচ্ছিল। আজকে এই ডাইনিকে আমিই বন্দি করব। দেখি কার কত ক্ষমতা আমাকে আটকায়। হা হা হা। এই বলেই সেই তান্ত্রিক সরলা ডাইনিকে বন্দি করে ফেলে আর সকলকে বলতে থাকে, তোমরা কেউ চিন্তা করো না, এই ডাইনি আর কারোই কিছু করতে পারবে না, তোমরা বাড়ি চলে যাও। এরপরেই সেই তান্ত্রিক একটা জঙ্গলের ভেতরে গিয়ে একটি কুল গাছ নিয়ে আসে আর সেখানেই সেই সরলা ডাইনিকে আটকে দেয়, মানে কুল গাছের ভেতরেই সরলা ডাইনি। অন্যদিকে তার বোন কমলা বাড়িতে আসে। বাড়িতে এসে সারা বাড়ি খোঁজার পরেও যখন তার বোন সরলা ডাইনিকে পায় না, তখন তার তো ভীষণ চিন্তা হতে থাকে। আমার বোনটা এখনো বাড়িতে আসেনি, নিশ্চয়ই কোথাও ঘুমিয়ে পড়েছে ও। এরপরে কমলা ডাইনিও সরলা ডাইনিকে খোঁজার জন্য মানুষের গ্রামে গিয়ে পৌঁছায় আর ঘুরে ঘুরে চারিদিক দেখতে থাকে যে কোথায় গেল তার বোন সরলা ডাইনি। তার বোনকে কোথাও খুঁজে না পেয়ে চলে যায় এক সাধু বাবার কাছে। বাবা, আমার বোনকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আপনি একটু সাহায্য করুন। তোর বোন সরলাকে সে তো এক তান্ত্রিক ধরে নিয়ে গেছে, আমি যা যা বলছি তাই কর। এরপরে সাধু বাবা কমলাকে এক অস্ত্র দিয়ে পাঠিয়ে দেয় সেই জায়গায়, আর সেখান থেকে নিয়ে আসে তার বোন সরলাকে। দুই বোন যখন একসাথে হয় দুজনই ভীষণ কান্না করছিল আর সমস্ত কথা তার বোন কমলাকে খুলে বলে যে তার সাথে কি হয়েছে। বোন আমাকে আটকে ফেলেছিল, আমি আর কোথাও যাব না। আর এখানে গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের যদি নিজস্ব কোনো গল্প থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলো, এরপরে গল্পটি হয়তো তোমারও হতে পারে। টাটা।